ভুলে যান আমাকে তিয়াস। আচ্ছা আশীর্বাদ আমার বোনের। আপনি এখন আসতে পারেন। আমার বোন সারা জীবন তোমার জন্য অপেক্ষা করছে। পরে তুমি আসবে। সুখের ঘরে কাঁটা হয়ে যাচ্ছ কেন তুমি বুঝতে চাইছো? কি হলো, এত দেরি হলো কেন আপনার? মেয়েটা আপনার অপেক্ষায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। কত আনন্দ করছিল মেয়েটা চিড়িয়াখানায় যাবে বলে, অথচ আপনি। মানে চিড়িয়াখানা তো এখনো যাওয়া যেতে পারে। না, দুপুরে খাবার সময় পার হয়ে গেছে, সূর্য হেলে গেছে, এখন গিয়ে কি লাভ? আর তাছাড়া এমনিতেও এখন শীতকাল, এখন গেলেও আর কি দেখবে? আর এই সময় যা ভিড় হয় ওখানে, ও সকাল সকাল না বেরোলে হবে না। যাই হোক, আপনি চেঞ্জ করে নিন, আমি আপনাকে খাবার বেড়ে দিচ্ছি। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। কি কথা? আপনি কিন্তু এখনো বলেননি যে আপনি কোথায় গিয়েছিলেন। আমি তো কখনো তোমাকে বলিনি যে আমি কোথায় যাব, কি করব, তার কৈফিয়ত আমি তোমাকে দেব। কৈফিয়ত নয়, এক পরিবারে থাকলেই পারিবারিক আচরণটা বোধহয় সবারই মেনে চলা উচিত। আপনার দাদু কোথাও গেলে তিনি আমাকে জানিয়ে যাচ্ছেন, আপনার বাবা কোথাও গেলে তিনিও আমাকে জানিয়ে যাচ্ছেন যে কোথায় যাচ্ছেন। এমনকি আপনাদের আলমারির চাবিটা পর্যন্ত আমার কাছে দেওয়া হয়েছে, এবং সংসার খরচের জন্য সেখান থেকে টাকা বের করার অধিকার পর্যন্ত আমাকে দেওয়া হয়েছে। আর সেখানে আপনি আমাকে বলছেন যে আমার কোনো অধিকার নেই আপনাকে জিজ্ঞেস করার যে আপনি কোথায় গেছিলেন। না, নেই। বেশ তো, কিন্তু আমার এইটুকু জানার তো অধিকার আছে যে আপনি মেয়েটাকে কেন অপেক্ষা করিয়ে কাঁদালেন। কারণ ও আমার মেয়ে, আমি বুঝে নেব। শুধু আপনার মেয়ে? ও আমার মেয়ে নয়? আপনি তাকান আমার দিকে, আপনি কিন্তু রোজ দুবেলা আমাকে ভেবে অপমান করছেন। কি হলো বলুন? আমি কি সত্যি মাম্মামকে নিজের মেয়ের মতন দেখি না? বলুন, কেন চুপ করে আছেন? একবার শুধু বলুন ও আমার মেয়ে নয়। একবার শুধু বলুন না, আমি এক্ষুনি বাক্স ব্যাটরা গুছিয়ে এখান থেকে চলে যাব, আর জীবনেও আপনাদের সামনে আসবো না। বলুন শুধু একবার, কি হলো বলুন? হ্যাঁ, মাম্মাম তোমারও মেয়ে। আমি জানি আমি আপনার কেউ নই, আর মামামের সঙ্গে আমার রক্তের সম্পর্ক না থাকলেও এমন একটা সম্পর্কে জড়িয়ে পড়েছি যে সেই অধিকারে আমার জানা দরকার যে আপনি কোথায় গেছিলেন। মানে মামামের বাবা কোথায় গেছিল, তিয়াস চ্যাটার্জি কোথায় গেছিল সেটা জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আমি জানি আপনি রাহি দিদির বাড়িতে গেছিলেন, তাই না? তুমি কি করে জানলে? জানি রাহি দিদিকে আপনি খুব ভালোবাসেন, তাই না? তাহলে আপনি রাহি দিদির কাছে কেন লুকিয়েছেন যে আপনার একটা ছোট্ট বাচ্চা আছে? বলুন কেন? বুঝেছি, আসলে সব পুরুষ মানুষের স্বভাবের মধ্যে একটা গড়পত্তার ছাপ আছে, সেই স্বভাবের বাইরে কেউ যায় না। যেমন আপনি, তেমন উজান বাবু, আপনারা শুধু মেয়েদেরকে ঠকাতে জানেন। আপনি চেঞ্জ করে নিন, আপনার খাবার দিচ্ছি। আমি ঠকাতে চাইনি, আমি কাউকে ঠকাতে চাইনি। সত্যিটা শুনলে তুমি বুঝতে পারতে যে আমি সত্যি কাউকে ঠকাতে চাইনি। কিন্তু সত্যিটা না রাহি শুনতে চাইছে, না তুমি শুনতে চাইছো। সারা পৃথিবীর লোক শুধু আমার দিকে আঙুল তুলছে। আমি কি কখনো বলেছি যে আমি
এটা কি হলো? আমি কাছে থাকতে এটার দরকার আছে? আমাকেই দেখো না। সরে বসো। তোমাকে আমি সরে বসতে বলেছি, হ্যাঁ? সত্য সব। কেন সরে যাব আমি? আমি তোমার স্ত্রী উজান, তোমার পাশে থাকার অধিকার আছে আমার, তোমাকে পাবার পূর্ণ অধিকার আছে আমার, কেননা আমি তোমায় ভালোবাসি। সরো বলছি, সরো বলছি, সরো বলছি। তুমি কি ভেবেছো এভাবে আমাকে ছাড়াতে পারবে? তুমি ভুলে যেও না আমি তোমার স্ত্রী। কিসের স্ত্রী তুমি? হ্যাঁ, তোমার সঙ্গে তোমার বিয়ে হয়নি, আর তাছাড়া তোমাকে আমি বিয়েও করিনি। লোককে শুধু মিথ্যে কথা বলে যাচ্ছ। তাই নাকি? তার মানে তোমার মাও মিথ্যা কথা বলেছেন? বলো। হ্যাঁ, মাও বলছে, মাও মিথ্যে কথা বলছে। কি? তুমি তোমার মাকে মিথ্যেবাদী বলতে চাইছো? হ্যাঁ বলছি, বেশ করেছি। তুমি ওকে টাচ করবে না, একদম না। কেন টাচ করবো না শুনি? বলো কেন টাচ করবো না? আচ্ছা উজান, তুমি কি এখনো সইকে মিস করো? বলো না। আচ্ছা উজান, আমার দিকে তাকো, দেখো না আমার দিকে, একবার দেখো। বলো না উজান, সইয়ের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? বলো না উজান, বলো না। আমি তোমাকে খুব ভালোবাসি উজান। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। কি? তুমি এইভাবে আমায় অপমান করলে? আমায় তুমি ধাক্কা মারলে? তুমি ভুলে গেছো নাকি যে আমি একটা মেয়ে? আমি কি নির্লজ্জ মেয়ে নাকি বাজারের মেয়ে? তুমি তার থেকেও খারাপ। কি বললে তুমি? দাঁড়াও, তাহলে আমিও দেখাচ্ছি। মা, মা, মা। হ্যালো, কে বলছেন? সই, আমি উজান বলছি। হ্যাঁ, কি হয়েছে? সই, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলুন। তুমি তুমি সেদিন আমাদের বিয়েটা দেখেছিলে? হ্যাঁ। সই, বিয়েটা আসলে কি? বিয়েটা আসলে তুমি মা। কি সই, আমার ছেলেকে ফোন করেছো? নির্লজ্জের সীমা পেরিয়ে গেছো দেখছি। আমি আপনার ছেলেকে ফোন করিনি, আপনার ছেলে আমাকে ফোন করেছিল। তুই সইকে ফোন করেছিস কেন? মনে রাখিস, রিঙ্কু তোর স্ত্রী। না মা, ওর স্মৃতির সিঁদুর নকল, মিথ্যে।
ঠিক আমাদের সম্পর্কের মতো। আমি ওকে আমার স্ত্রী হিসেবে কখনো মেনে নেব না। মানতে হবে উজান, মানতে হবে তোকে। আজ না মানিস, কাল তোকে মানতে হবে। আমি যখন ওকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতিটা দিয়েছি, ও তখন এই বাড়ির পুত্রবধূ হয়ে থাকবে। সেই জায়গায় আর কেউ আসবে না। বেশ, থাকো তুমি তোমার পুত্রবধূকে নিয়ে। উজান, উজান যাস না, যাস না উজান। না মা, এই মেয়েটার সঙ্গে আমি এক ঘরে থাকতে পারবো না, পারবো না এর সঙ্গে এক ঘরে রাত কাটাতে। মা, ভাবিস না মা, কিচ্ছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, দেখবি। যতই হোক ও তো পুরুষ মানুষ, একদিন না একদিন ওর মন ঠিক বলবে। তোর মতো টুকটুকে বউয়ের জন্য ঠিক মন বলবে। দাদু, দাদু, আপনি এখানে চুপচাপ বসে আছেন কেন? এটা কার ছবি দাদু? এটা তোমার ঠাকুমার ছবি। ও, হ্যাঁ, অনেকদিন ধরে সে আমাদের মধ্যে নেই, আমাদের সংসার ছেড়ে চলে গেছে। জানো, একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে খুব ঝগড়া হতো। ও বলতো আমি আগে যাব, আমি বলতাম আমি আগে যাব। ও বলতো না আমি পুণ্যবতী, মাথায় সিঁদুর নিয়ে আমি আগে যাব। সত্যি সে চলে গেল, আমাদের ছেড়ে চলে গেল। আসলে আসলে ও বড্ড জেদি ছিল, অনেকটা তোমার মতো। দাদু, এখন এসব কথা থাক না, আপনি বরং আগে খেয়ে নিন। হ্যাঁ, মামাম খেয়েছে। মাম্মাম এখন এক গাদা পুতুল, খেলনা, ড্রয়িং খাতা নিয়ে বসেছে। একবার পুতুল খেলছে, একবার ড্রয়িং করছে। হ্যাঁ, তা তো খেলবেই, এটা তো খেলারই বয়স। ঠিক আছে, আমি মাম্মামের কাছে যাচ্ছি, তুমি আমাকে খাবারটা ওখানে পাঠিয়ে দিও। দাদু, বলো। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। কি কথা? আপনার নাতির বউ মানে তার স্ত্রীর নাম কি? মানে মানে মামামের আসল মা কে? সে কোথায় থাকে? তার আসল পরিচয় কি? আর তিয়াসবাবুর সঙ্গে তার কবে বিয়ে হয়েছিল? এই কথা তুমি দাদু ভাইয়ের মুখ থেকেই জেনে নিও। দেখুন, এটা তো এড়িয়ে যাওয়ার কথা হয়ে যাচ্ছে। আমি সবাইকে জিজ্ঞেস করছি, কিন্তু কেউ আমাকে এই প্রশ্নের উত্তর দিচ্ছে না। দাদু, আপনি আমাকে বলুন না, আপনি আমাকে বলুন যে মামামের আসল মা কে, আপনার নাতবউ কে, বলুন আমাকে। আমি জানি না, আমি জানি না। কিছু বলবে? হ্যাঁ, এটা কি? আমিও জানতে চাইছি যে এটা কি। আমিও জানতে চাই এসব কি হচ্ছে, কি হচ্ছে এগুলো। কি বলছো তুমি? খুলে দেখো দাদু,
এটা তো দেখছি বিয়ের কার্ড। কার বিয়ে? এটা বাবা নিয়ে এসেছে। কেন? আমার বিয়ের কার্ড ছাপানো হয়েছে। দেখো, ভালো করে দেখো, পাত্রীর নামটাকে দেওয়া আছে, দেখো। দেখেছো, সইয়ের সঙ্গে আমার বিয়ের কার্ড ছাপানো হয়েছে, বাবা ছাপিয়েছে। এর কারণটা কি? আপনি আস্তে কথা বলুন, মামাম রয়েছে পাশের ঘরে। দাদু, দাদু, তুমি বাবাকে বলো এসব বন্ধ করতে বলো। তুমি বলছো না কেন? তোমার বলার ক্ষমতা নেই কেন? আমার তো মনে হয় সইকে তুমিই বিয়ের কথা বলেছো রাহিকে ভুলে গিয়ে। মাফ করবেন, আমি কিছু বলতে পারি? কি বলবে? আপনি রাইতিদিকে ভুলে যেতে চাইলেও চাইতে পারেন, কিন্তু আমারও একটা নিজস্ব মতামত থাকতে পারে। এটা দিয়ে দেবেন আপনার বাবাকে, আর বলবেন এটাই আমার মত। দাদু ভাই, আমি বুঝি দাদু ভাই, তোর কষ্টটা আমি বুঝি। আমার মামামের মায়ের দরকার আছে ঠিকই, কিন্তু রাহি তার উপযুক্ত মা হতে পারে। সেটা কি করে সম্ভব দাদু? তোমরাই তো মামামকে শিখিয়েছো এই মেয়েটা হচ্ছে মামামের আসল মা। তোমরাই তো বলেছো ওকে। সে এখন কেন একজন অন্য কাউকে মা বলে মেনে নেবে বলো? কেন মেনে নেবে? দাদু, আমি কতটা অসহায় তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো দাদু আমি কতটা অসহায়? বুঝতে পারছো না, বুঝতে পারছো না দাদু। না না, এ বিয়ে আমি হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। আমি রাহিকেই আমার নাত বউ হিসেবে চাই। লোকটার দিকে না কারোর সেভাবে নজর নেই। সত্যি বাবা, মাথাটা ফাঁকা, জানলাটা খোলা। দে তো টুপিটা, ঠান্ডা লেগে যাবে যে। ঠান্ডা লাগলে আরেক বিপত্তি হবে, তাই না? সে আর কে শুনছে বলো? আমাদের তো এই ঘরে ঢোকাই বারণ। দে মোজাটা দে। তাও তুমি এই সময় এই ঘরে এলে বলে আমি ঢুকতে পারলাম, তা না হলে কি আমি ঢুকতে পারতাম? শুধু দাদাকে যখন স্নান করাবো তখন এই ঘরে ঢুকতে পারবো, আর তারপরে তো ঘর থেকে দূর করে দেয়। কি যে রহস্য এই ঘরে লুকিয়ে রয়েছে তা ভগবানই জানে। কি আবার থাকবে? একটা পঙ্গু মানুষ ছাড়া এই ঘরে কেই বা থাকতে পারে? আসলে ওই মেয়েটা পুরো বাড়ি থেকে এই ঘরটাকে আলাদা করে রেখেছে একটি কারণ, যাতে গোপনে ওর পীড়িতের নাগরের সঙ্গে দেখা করতে পারে। এসব কি হচ্ছে কি দাদা?